আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কাস্টমাইজেশন শিখতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 4 নম্বর ভিডিও। আমরা গত ভিডিওতে পোস্ট সম্পর্কে জেনেছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, এটা যদি আপনার প্রথম ভিডিও হয় তাহলে প্লে লিস্টের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ছোট ছোট ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের পেজ এবং ওয়ার্ডপ্রেসের মেনু। তো পেজ কিভাবে ক্রিয়েট করে, একেবারে ইজি পেজ ক্রিয়েট করা। এই যে আমরা যদি পেজে যাই, অল পেজে যাই, দেখেন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের এই যে প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুইটা পেজ বাই ডিফল্ট থাকে। তো আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব এবং পেজের এখানে একটা নাম দিব। যেমন আমি বললাম হোম। হোম দিয়ে আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে গেল। আমি আরও একটা পেজ ক্রিয়েট করতে পারি, অ্যাবাউট আস, পাবলিশ, লাইক হচ্ছে ব্লগ। এভাবে আমরা পাবলিশ করে করে পেজ ক্রিয়েট করতে পারি। তো পেজ ক্রিয়েট করার পরে এখানে এসে যদি আমরা একটা রিলোড দিই, দেখেন এই পেজগুলো এখানে বাই ডিফল্ট চলে আসে। কেন এখানে পেজগুলো বাই ডিফল্ট চলে আসলো? আমরা তো মেনু ক্রিয়েট করিনি, তাই না? তো এটা হচ্ছে থিমের উপরে ডিপেন্ড করে যে কি হবে, এখানে কি আসবে, এটা থিমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তো দেখেন একটু খেয়াল করে যে এখানে যে যে পেজগুলো আসছে এলোমেলোভাবে, স্যাম্পল পেজ, হোম, ব্লগ, অ্যাবাউট আস, মানে লাস্ট আমরা যেটা ক্রিয়েট করছি অ্যাবাউট আস সেটা এখানে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে থিমের কারণে। যে এই যে যে আমরা অ্যাস্ট্রা থিমটা ইউজ করতেছি, থিমসের ভিতরে যদি যে আমরা এই যে অ্যাস্ট্রা থিমটা ইউজ করতেছি, এই অ্যাস্ট্রা থিমের একটা ফিচার যে টাইটেলটা এই পাশে থাকবে এবং বাই ডিফল্ট যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে চলে আসবে। তো আপনারা থিম একটা একটা চেঞ্জ করে দেখতে পারেন যে থিম চেঞ্জ করলে এই পুরো গ্রাফিটা চেঞ্জ হয়, এখানে কি আসবে, এখানে কি আসবে, এই জিনিসগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? যেমন আমরা যদি এই যে ওশন ডাব্লুপি এই থিমটা আমরা যদি ইউজ করি জাস্ট বোঝার জন্য যে কেন আমরা পেজ ক্রিয়েট করার সাথে সাথেই এখানে পেজগুলো এসে হাজির হলো। তো আমাদের থিম ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নিলাম। করার পরে এখানে এসে আমি একটা রিলোড দিই, দেখেন এখন কি এগুলো নাই। আবার রিসেন্ট পোস্ট দেখেন একটু, মানে এদের লুক অ্যান্ড ফিলটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে জাস্ট এই লেখাটা আছে কিন্তু মেনুটা নাই। কারণ আমরা তো মেনু ক্রিয়েট করিনি, জাস্ট বাই ডিফল্ট পেজগুলো এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এটা আসলে তাহলে আপনারা বুঝতে পারলেন যে দেখেন এই এই যে জিনিসগুলো এখানে চলে আসছে। তো এগুলা কিন্তু ডিপেন্ড করে যে থিম কি আছে তার উপরে ডিপেন্ড করে। তো আমরা কি করলাম, থিম চেঞ্জ করে দেখলাম, আমরা আবার অ্যাস্ট্রাতে ব্যাক গেলাম, যে একটা রিলোড দিলাম, এখানে চলে আসছে। তো এবার আমরা মেনু কোথা থেকে ক্রিয়েট করব? পেজ তো আমরা এখান থেকে ক্রিয়েট করলাম, এই অ্যাপিয়ারেন্সের ভিতরে এই যে মেনুস, এখানে গেলাম। যাওয়ার পরে প্রথমে আমরা একটা মেনুর নাম দিলাম, লাইক যে কোনো একটা নাম দিলেই হয়, মেইন মেনু। দেখেন এখানে কিছু অপশন, এই যে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু, এই জিনিসগুলো কোথা থেকে আসলো? ঠিক আছে, এটা কি সবসময় এরকম থাকবে? এটাও আমাদের একটু দেখার বিষয়। সো আমরা মেইন মেনু একটু বানাই, এটারে জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করি জাস্ট এই অপশনগুলো দেখার জন্য। আমাদের মেনু একটা ক্রিয়েট হয়েছে বাট মেনুর ভিতরে আমরা এখনো কিছু দিইনি। একটা রিলোড দেন, এখনো এইগুলো আছে কারণ আমরা এখনো লোকেশন সিলেক্ট করে দিইনি। তো এই এই যে অপশনগুলো আসলে কোথা থেকে আসতেছে, সেম কথাবার্তা। আমরা যদি একটু থিমটা চেঞ্জ করে দেখি, এই যে ওশন ডাব্লুপি চেঞ্জ করে একটা রিলোড দিলাম, দেখেন এখন বলতেছে কি টপ বার, মেইন, ফুটার, মোবাইল অপশনাল। তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে আসলে এইখানে কি অপশন আসবে সেটা ডিপেন্ড করে কোন থিম অ্যাক্টিভ করা আছে। তো মেইনলি এই যে এই যে যে লোকেশনটা, এই যে যে জায়গাটা, এইখানে যে মেনুটা আসবে সেটা আসলে সবসময় হয় মেইন হবে, না হয় প্রাইমারি হবে, এরকম হবে আর কি। হুম। তো আমরা অ্যাস্টাই গেলাম, আবার যে একটা রিলোড দিলাম, দেখেন এখন চলে আসছে প্রাইমারি, সেকেন্ডারি। তো আমাদের হবে হচ্ছে প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু লিখে আমরা চেক করে আমরা সেভ করলাম। দেখেন এখন মেনুর ভিতরে কিন্তু কিছুই নাই। এখন আমরা একটা রিলোড দিই,
দেখেন ফাঁকা, কারণ কিছু দিইনি আমরা মেনুতে, তাই না? তো এখন আমরা দিয়ে দিব আমরা হোম। দেখেন আমরা যে হোমটা করছিলাম, আমি ইচ্ছা করে এটা আপার কেসে লিখছি একটু পার্থক্য দেখানোর জন্য, যে আমরা এগুলো দিলাম। দেখেন অ্যাস্ট্রা বাই ডিফল্ট একটা হোম দিয়ে দেয় যেটা হলো কাস্টম লিঙ্ক। হ্যাঁ, তো আমরা তো কাস্টম লিঙ্ক নিইনি, আমরা তো সবগুলো পেজ নিছি, তো আমরা এটা এখানে রাখবো না, আমরা দেখবো কাস্টম লিঙ্ক কী জিনিস। তো হোম অ্যাবাউট আস ব্লগ সেভ দিলাম আমরা, দিয়ে আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন চলে আসছে হোম অ্যাবাউট আস ব্লগ, আমরা যেভাবে চাইছিলাম আসলে সেইভাবে এখানে সুন্দরভাবে চলে আসছে। তো ভালো কথা। তো তারপর তারপর দেখেন আমরা যদি চাই যে আমরা তো এখানে কি শো করলাম, এখানে শো করলাম শুধুমাত্র আমাদের পেজগুলা। এই যে এখানে আমরা পেজগুলা শো করছি, এখানে আমাদের যে পেজগুলো আছে, অনেকগুলা পেজ আছে, 5টা পেজ আছে, আমরা 3টা শো করছি। আমরা পেজ বাদেও অনেক কিছু শো করতে পারবো, যেমন আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা শো করতে পারবো। তো আমি যদি এই পোস্টটা এখানে দিয়ে দিই, দেখবেন এই পোস্টটাও মেনুতে শো হয়ে যাবে, যেটা গুড প্র্যাকটিস না। এই যে পোস্টটা এখানে শো হয়ে গেছে, ক্লিক করলেই পোস্টটা ওপেন হয়। হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু দেখছি এই পোস্ট কেমনে তৈরি করে, তো আপনারা দেখে নেবেন। তো এই পোস্ট আমরা কিন্তু মেনুতে দিতে পারি। তারপরে আমি কাস্টম লিঙ্কে আসতেছি। তারপরে হচ্ছে ক্যাটাগরিজ, দেখেন এই যে পোস্টের যে ক্যাটাগরিজগুলো ছিল সেই ক্যাটাগরিজগুলোও কিন্তু আমরা দিয়ে দিতে পারি এখানে। এই দিয়ে দেওয়ার পরে একটা রিলোড দিই আমি, দেখেন এই যে অল ক্যাটাগরির ভিতরে এই যে হ্যালো ওয়ার্ডটা আছে, পোস্টের ক্যাটাগরি আর কি, ওয়ার্ডপ্রেস লার্নিংয়ের ভিতরে আমরা এটা দিয়ে রাখছিলাম। তো এগুলো কিন্তু আমরা মেনুতে শো করাইতে পারি। তো খুবই ভালো। তারপরে আমরা আর কি কি করতে পারি, আমরা চাইলে কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন এখানে আমি বললাম যে মাই ইউটিউব, ঠিক আছে, দিয়ে আমি এখানে মনে করেন যে ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, এটাকেই বলে হচ্ছে কাস্টম লিঙ্ক। দিলাম, অ্যাড করলাম, দেখেন ইউটিউব, এটা একটা কাস্টম লিঙ্ক। সেভ করলাম, এখানে এসে একটা রিলোড দিই, দেখেন এখানে ক্লিক করলে ইউটিউবে চলে গেল। তো এই হচ্ছে কাস্টম লিঙ্ক। আমি যাওয়ার আগেই কেটে দিলাম, আপনারা দেখতে পারতেছেন এই যে উপরে এই যে চলে আসছে, এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে মেনু, তো এইভাবেই হচ্ছে মেনুটা সুন্দরভাবে ক্রিয়েট করে আমরা সেট করতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হলো ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু আমি মনে করেন যে এই ব্লগের নিচে ব্লগের ক্যাটাগরিগুলো রাখবো। তো ব্লগের যে ক্যাটাগরিগুলো আছে আমি নিলাম, নিয়ে এখানে রাখলাম। তো এই যে ব্লগ, তো ব্লগের নিচে নিয়ে যেয়ে আমি এখানে রেখে দিব, এই যে নিয়ে আমি সেভ করলাম। এখন যে আমরা কি দেখতে পারি যে ব্লগে যদি আমরা হোভার করি যে অল ওয়ার্ডপ্রেস লার্নিং, আমি চাচ্ছি অলের ভিতরে আবার ওয়ার্ডপ্রেস লার্নিং চলে আসুক, মাল্টি লেভেল যে ড্রপ ডাউনটা সেটা হোক আর কি। তো দেখেন ব্লগের ভিতরে অলের ভিতরে ওয়ার্ডপ্রেস লার্নিং, সেভ করলাম, এখানে এসে একটা রিলোড দিই, দেখেন অলের ভিতরে ওয়ার্ডপ্রেস লার্নিং। তো এইভাবে আমরা কিন্তু 3 লেয়ার 4 লেয়ার আমাদের যতগুলো লাগে আমরা কিন্তু করতে পারবো, কত সহজেই হয়ে যাচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু। আপনারা মেনুটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে আমাদের আরেকটা জিনিস একটুখানি বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটিং। তো আমরা নেক্সট ভিডিওতে ওয়ার্ডপ্রেসের সেটিং সম্পর্কে, এই যে যে সেটিং প্যানেলটা আছে এটা সম্পর্কে আমরা কথা বলবো। তো আপনারা এতটুকু সুন্দরভাবে একটু প্র্যাকটিস করেন। তো আজকে এতটুক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।